পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা শিখব অধ্যায় 4-এর সাধারণ ভগ্নাংশ, পৃষ্ঠা 62। প্রশ্ন 1, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। 1, 17/5 এর মিশ্র ভগ্নাংশ কোনটি? এর মিশ্র ভগ্নাংশ বের করতে হবে। এটি একটি সাধারণ ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশ কিভাবে বের করে? আমাদেরকে ভাগ দিতে হবে। 3 × 5 = 15। এখন 5-এর চেয়ে 2 ছোট, তাহলে যেটা ভাগশেষ সেটা হবে লব, আর তুমি যে ভাগ দিতেছ, যেটা দ্বারা ভাগ দিতেছ সেটা হবে হর। এখন খেয়াল করো, এই অংশে লব ছোট, হর বড়, তার মানে এটি একটি প্রকৃত ভগ্নাংশ আর এটি একটি পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ থাকলে সেটি হলো মিশ্র ভগ্নাংশ। তাহলে উত্তর নিম্নে মিশ্র ভগ্নাংশ 3/2/5। এখানে সঠিক উত্তর 3/2/5। 1 হলো 2। নিচের কোনটি সবচেয়ে বড়? এখন খেয়াল করো, এখানে 3/4, 3/5, 3/7, 3/8 সবগুলোর লব কিন্তু একই, কিন্তু হরগুলো ভিন্ন। এক্ষেত্রে দুইটা সূত্র আছে, তোমাদেরকে অবশ্যই সেই সূত্র দুইটি মুখস্থ করতে হবে। আমি সূত্র দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, যদি ভগ্নাংশের হরগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটি বড়। আরেকটি, যেটি আজকে আমি 2 নং শিখাচ্ছি, যদি ভগ্নাংশের লবগুলো একই থাকে, যেমন লবগুলো 3 ছিল, তবে যে ভগ্নাংশের হর ছোট, তার মানে যে ভগ্নাংশটির হর ছোট সেই ভগ্নাংশটি হবে বড়। তাহলে দেখো, এখানে 3/4, 3/5, 3/7, 3/8 সবগুলোর লব কিন্তু একই, কিন্তু হর হলো ক নং ছোট 4, অর্থাৎ ক নং কি আছে 3/4। আমরা কি সূত্র পড়লাম? যে ভগ্নাংশের লবগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড়, তার মানে এটি একটি বড় ভগ্নাংশ। আর তার বিপরীত কি বললাম? যদি ভগ্নাংশের হরগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের লব বড়, তাহলে আমি একটা অঙ্ক তৈরি করি। যদি ভগ্নাংশের হরগুলো একই থাকে, ভগ্নাংশের হরগুলো একই থাকে, মনে করো 2/5, 3/5, 7/5, 8/5। এখন দেখো, এখানে 4টি ভগ্নাংশ আছে, 4টি ভগ্নাংশের হরগুলো একই। যদি ভগ্নাংশের হরগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের লব বড়, যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। আরও একটি বুদ্ধি আছে। তোমরা ধরো দুইটা ফল যদি 5 জনকে দাও কতটুকু পাবে? 3টা ফল যদি 5 জনকে দাও কতটুকু পাবে? 7টা ফল যদি 5 জনকে দাও কতটুকু পাবে? আর 8টা ফল যদি 5 জনকে দাও বেশি পাবে না? সবচেয়ে বেশি পাবে। এটাও একটা মনে রাখার উপায়। তাহলে 2 নং হলো নিচের কোনটি সবচেয়ে বড়? তাহলে ক নং হলো সবচেয়ে বড়। এখন 3 শুরু করি। 28/56 এর লঘিষ্ঠ আকার নিচে কোনটি? লঘিষ্ঠ মানে কি? এমনভাবে কাটাকাটি করব যাতে আর কখনো কাটাকাটি করা যায় না। তাহলে 28/56। এখন কাটাকাটি করব। আমরা কিভাবে কাটবো? 28কে কত দিয়ে দেব? 14 দুগুণে 28, অথবা 28 দুগুণে 56, এভাবে দেওয়া যায়। 14 দুগুণে 28 এমনও হবে, 4 14 56 এমনও হবে।
কিন্তু পরে আবার কাটাকাটি হবে। অতএব সহজ বুদ্ধি 28 দুগুণে 56 1/2। তার মানে এটি আর কাটাকাটি করা যায় না, এটি হলো লঘিষ্ঠ রূপ। তাহলে এটি হলো নির্ণয়টিক। এখন 2 হিসাব করি, অর্থাৎ যোগ এবং বিয়োগের অঙ্ক। যোগ এবং বিয়োগের অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে লসাগু করতে হবে হরগুলোর। তাহলে শুরু করি। 2 এর 1। তাজিম, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। ওকে, তোমরা বন্ধুরা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবে, অবশ্যই তোমরাও বুঝতে পারবে, সবাই বুঝতে পারবে। দোয়া করি চেষ্টা চালিয়ে যাও। তাহলে 2/9 যোগ 12/5। এখন দেখো, যোগ এবং বিয়োগের ক্ষেত্রে আমরা প্রথমে হরগুলো লসাগু করব। তোমরা তো লসাগু পারো, এইভাবে তুললাম। যেহেতু লসাগু হয় না, তাহলে কি করব, গুণ দেব। 5×9 = 45। এখন এখানে একটা সূত্র আছে, একটা অঙ্কে আমি সূত্রটা লিখে দেব, পরবর্তীতে আর লিখবো না কিন্তু। তাহলে 9 দ্বারা 45কে ভাগ দেব, তাহলে কেউ লিখবো 45/9, গুণ দেব লব, যোগ। আবার 45কে 5 দ্বারা ভাগ করব, 45/5, গুণ দেব লব। অর্থাৎ 45কে একবার 9 দ্বারা ভাগ 2 গুণন, 45কে একবার 5 দ্বারা ভাগ 12 গুণন। এটা কিন্তু একটা সূত্র, এই সূত্রটা মনে রাখবে। তাই 45কে 9 দ্বারা ভাগ দিলে 5, 45কে 5 দ্বারা ভাগ দিলে 9, 5 দুগুণে 10 যোগ 9 দুগুণে 18, 9 10, যোগ করলে 118। তোমরা এটা ভাগ দিতে পারো, অথবা এটা উত্তর দিতে পারো। যেহেতু লব বড়, তোমরা ভাগ দিবে, আর ভাগ তো কঠিন কিছু না, তোমরা পারবে। তাহলে তোমরা যখন এই সূত্রটা শিখবে, তখন কিন্তু এই 2 লাইন করতে হবে না। কেন? দেখো, 5×9 = 45, 9 দ্বারা 45কে ভাগ দিলে 5, 5 দুগুণে 10, 5 দ্বারা 45কে ভাগ দিলে 9, 9 × 108। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ বন্ধুরা, দেখো এখন 2 নং। এখানে মিশ্র ভগ্নাংশ আছে, মিশ্র ভগ্নাংশ, সবগুলোতে মিশ্র ভগ্নাংশ আছে। তাহলে 2 নং, 2 এর 2, 3 সমস্ত 1/3 যোগ 2 সমস্ত 4/9। এখানে দুটি মিশ্র ভগ্নাংশ, এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। সেই ক্ষেত্রে আমরা কি করব, হর গুণন পূর্ণ সংখ্যা যোগ 1, ডিভাইডেড এই 3 কিন্তু ঠিকই থাকবে, যোগ, এরপর হর গুণ পূর্ণ সংখ্যা যোগ লব, ডিভাইডেড ঠিকই থাকবে। এখন আমরা জানি গুণনের কাজ আগে, তাহলে 3 × 9 আর 1 10 যোগ 9 2 18। দেখো, এই লাইনটা তো আমাদের করতে হবে না, এটা সূত্র, আমরা এমনি কিন্তু করতে পারি। 3 × 9 1 10, 9 2 18 4 22। এখন যোগ এবং বিয়োগের ক্ষেত্রে হরগুলোর লসাগু করতে হবে। তোমরা রাফ করবে, 3 1 3, 3 3 9, তাহলে 3 3 9 হলো লসাগু। এখন এর আগের অঙ্কে তোমরা শিখেছো 9কে 3 দ্বারা ভাগ দিয়ে লবের সাথে গুণন, এখানে লেখার দরকার নাই। তাহলে 3 দ্বারা 9কে ভাগ দিলে কত হয়, 3। 3 দ্বারা লবকে গুণ দিলে কত হয়, 3 10 30। 9 দ্বারা 9কে ভাগ দিলে 1, 22 1 22। তাহলে যোগ দাও,
যখন হর ছোট হবে তখন অবশ্যই ভাগ দেবে। 5 নং 45, 9 চেয়ে 7 ছোট আছে, তাহলে আমরা এটা অবশিষ্ট হবে লব, আর যেটা দ্বারা ভাগ দিবে সেটা হবে হর। উত্তর দেখো, যোগ আর বিয়োগ একই অঙ্ক, ওইটাতে যোগ হয়েছে এটাতে বিয়োগ হবে। তাহলে আমরা তো জানি যে প্রথমে হরগুলো কি হবে, লসাগু। 5 নং 45, এখন 45কে 9 দ্বারা ভাগ, তাহলে 5 নং 45, 5 হলো ভাগফল, 5 দুগুণে 10, 5 দ্বারা 45কে ভাগ দিলে 9, 9 দুগুণে 18, হাত থেকে 1, 9 একে 10 বই। কিন্তু 108 হলো বড়, বড় আগে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, তাহলে এখন 45 দ্বারা 98কে ভাগ দাও, ভাগ দিলে কত হবে, আমি কি করে দেব, আচ্ছা 45 দিয়ে 98কে ভাগ দেই, তাহলে কত হবে, 45 দুগুণে 90, বাসে কত 8, 8 সমস্ত 45, তাহলে কি হলো -2 সমস্ত 8/45, এটি উত্তর। এখন 4 নং, 3 সমস্ত 1/6 বিয়োগ 2 সমস্ত 1/10, এখন কি করব, এটি একটি মিশ্র ভগ্নাংশ, আমরা সাধারণ ভগ্নাংশ রূপ দেব। 3 6 18, 1 যোগ করলে 19, 10 দুগুণে 20, 1 যোগ করলে 21। এখন 6 আর 10 এর লসাগু করতে হবে, তোমরা লসাগু করবে, যদি জোড় সংখ্যা হয় তাহলে 2 দিয়ে ভাগ যায়, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। এখন এইগুলো গুণ দিতে হবে, 3 দুগুণে 6, 5 6 30, 6 দ্বারা 30কে ভাগ দিলে 5, 5 নং 45, হাত থেকে 4, 5 একে 5, 4 এ 9, 10 হাজার 30 ভাগ দিলে 3, 3 একে 3, 3 দুগুণে 6, 3 আছে 5 হবে 2, 6 আছে 9 হবে 3, 30 একে 30, 5 হলো 2, 2/30। দেখো এখানে কিন্তু কাটাকাটি হয়, আমরা 30 আর 32 এখানে কাটতে পারতাম, আমরা এখানেও কাটতে পারবো, তাহলে 2 দিয়ে 30 কাটলে 1 থাকে 15, তাহলে কত হলো, 1 সমস্ত 1/15, এটি হলো উত্তর। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। তাজিম, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। ওকে, সবাই হোমওয়ার্ক গুলো দেখবে। এখন 2 এর 5, এটি একটি বড়, তারপরেও একই নিয়ম, 3/4, 7/8, 11/12। এখন দেখো এটি মিশ্র নয়, সাধারণ, তাহলে প্রথমেই আমরা হরগুলো লসাগু করব। দেখো, আমরা প্রথমে ট্রাই করব এমন একটি সংখ্যা দ্বারা ভাগ করতে যাতে সবগুলোর ভিতরে যায়, তাহলে আমরা জানি জোড় সংখ্যা হলে 2 দ্বারা ভাগ হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 6 দুগুণে 12। আবারও জোড় সংখ্যা, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে লসাগু কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 4 দ্বারা 24কে ভাগ দিলে 6, 3 6 18, 8 দ্বারা 24কে ভাগ দিলে 3, 3 7 21, 12 দ্বারা 24কে ভাগ দিলে 2, 11 দুগুণে 22। এখন দেখো 22-এর সামনে বিয়োগ আছে, 21-এর সামনে যোগ আছে, 18-এর সামনে মনে মনে যোগ আছে, যোগ আলাগুলো যোগ করব,
তাহলে 18 আর 21 যোগ করলে কত হয়? 9 39। দেখো এখানে লব ছোট, তাহলে এটি ভাগ দেওয়ার দরকার নেই, উত্তর এটি। এখানে আরো একটি সূত্র মনে রাখা প্রয়োজন। আমরা যে 2 দ্বারা ভাগ দেই, জোড় বলতে কি বোঝায়? অর্থাৎ যদি কোনো সংখ্যার শেষে 0 থাকে, 2 থাকে, 4 থাকে, 6 থাকে, 8 থাকে, তার সংখ্যাগুলো জোড়, অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে। যেমন ধরো যে এগুলো তো জোড়, তারপরে ধরো 10, 12, 14, 16, 18, অর্থাৎ যদি কোনো সংখ্যার শেষে এগুলো থাকে, যেমন 8 আছে, 6 আছে, 4 আছে, 2 আছে, 0 আছে, এগুলো অবশ্যই 2 দ্বারা ভাগ যাবে অথবা কাটাকাটি হবে। আশা করি এগুলো খেয়াল রাখবে। এক সমস্ত 1/3, 3 সমস্ত 1/4, 2 সমস্ত 5/6, 3/4। এখন প্রথমে কি করব? মিশ্র ভগ্নাংশগুলো সাধারণ ভগ্নাংশের রূপ দেব। তাহলে 3 একে 3 একে 4, 3 4 12 একে 13, 6 2 12, 5 17, 3/4। এখন দেখো 3 4 6 4 এর লসাগু করতে হবে। তাহলে 2 দ্বারা অন্তত 2টার ভিতরে যাওয়া উচিত, সেখানে 3টার ভিতরে যায়। 2 দুগুণা 3 দুগুণা 2 দুগুণা, আবার 2টার ভিতরে যায়, 2 একে 2, 2 একে 2, আবার 2টার ভিতরে যায়। তাহলে 2 দুগুণা 4, 3 4 12, 3 4 12, 4 4 16, 3 4 12, 3 13 39, 6 দুগুণা 12, 17 দুগুণে 34, 4 3 4 12, 3 3 9। এখন খেয়াল করো, এর সামনে বিয়োগ, এর সামনে বিয়োগ, এর সামনে যোগ, এর সামনে যোগ, তাহলে যোগ আলা সংখ্যা যোগ করব, বিয়োগ আলা সংখ্যাও আমরা বিয়োগ করব, কিন্তু তার আগে এগুলো যোগ করে নেব। অর্থাৎ যোগ আলা সংখ্যাগুলো ফার্স্ট ব্র্যাকেট রেখে যোগ করব, বিয়োগ আলা সংখ্যাগুলোও ফার্স্ট ব্র্যাকেট রেখে যোগ করব, শেষে বিয়োগ করব। 9 6 15, 4 একে 5, 34 আর 9 43, 3 আছে 5 হবে 2, 4 আছে 5 হবে 1, 12 12 কেটে গেল 1, উত্তর 1। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটি যদিও বড়, কিন্তু স্টেপ বাই স্টেপ শিখবা। মানে লসাগু নেওয়ার পরে 12কে প্রত্যেকটি হর দ্বারা ভাগ দিবে, ভাগ দিয়ে লবের সাথে গুণন দিবে, দেওয়ার পরে যোগ আলাগুলো যোগ করবে, বিয়োগ আলাগুলো যোগ করবে, শেষে বিয়োগ করবে, এবং শেষে কাটাকাটি হলে কাটাকাটি করবে। আচ্ছা, এখানে লেখা আছে 9 নং, তাহলে 3 সমস্ত 3/4 মিটার ও 2 সমস্ত 1/3 মিটার দৈর্ঘ্যের 2টি ফিতে একত্রে কত মিটার? তাহলে প্রথমে এটি মিশ্র ভগ্নাংশ, এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব, এটাকেও সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব, করার পরে আমরা যোগ করব। তার মানে এখন যে হিসাব করে করলা, যোগ করলা, ওই নিয়মই হবে। তাহলে একটি ফিতার দৈর্ঘ্য কত? 3 সমস্ত 3/4 মিটার সমান 3 4 12, 3 15। আরেকটি ফিতা আছে, তাহলে অপর ফিতার দৈর্ঘ্য 2 সমস্ত 1/3 মিটার।
3 দুগুণে 6 একে 7, হর ঠিকই থাকবে। এখন এককের কত মিটার, সুতরাং মোট ফিতা। যোগ করো 15/4 যোগ 7/3। এখন কি করব, যোগ বিয়োগের সময় লসাগু করব। 3 4 12, 4 দিয়ে 12 ভাগ দিলে 3, 3 15 45, 3 4 12, 4 7 28। তাহলে যোগ করো, যোগ করলে কত হবে, 8 5 13, 3 হাত থেকে 1, 3 4 7। এখন 12 দিয়ে 73 কে ভাগ দাও। 6 12 72, বাঁচে 1। 1 হলো লব, 12 হলো হর। উত্তর এত মিটার। গীতার কাছে এক সমস্ত 5/6 লিটার ও মামুনের কাছে 13/8 লিটার জুস আছে। কার জুসের পরিমাণ বেশি, অর্থাৎ এটি বড় না এটি বড়? এটা অবশ্যই বোঝা কঠিন। ক্যালকুলেটর দিয়ে ভাগ দিয়ে এটা সহজে বোঝা যায়, কিন্তু তোমাদের তো খাতায় করতে হবে। এরপরে কত বেশি, তার মানে বিয়োগ করতে হবে। তাহলে আমরা শুরু করি। তাহলে গীতার কাছে আছে 6 কে 6 আর 5 11। মামুনের আছে 13/8 লিটার জুস। এখন আমরা কি করব, দুটি ভগ্নাংশের হরগুলো লসাগু করব। 8 আর 6 এর লসাগু করব। 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তাহলে 3 দুগুণে 6, 4 6 24। এখন কি করব, এই লসাগু প্রত্যেকটি হর দ্বারা ভাগ দেব। ভাগ দেব, ভাগ দেওয়ার পর যে ফল হবে প্রত্যেকটি ভগ্নাংশের সাথে গুণন দেব। এখন 24 ভাগ গীতার যে লিটার, তাহলে এখানে 6 আছে, 6 দিয়ে 24 ভাগ দিলেই 4। সুতরাং এই ভগ্নাংশটি তুলব। লব ও হরের সাথে এই 4 গুণন দাও। 4 11 44, 4 6 24। আবার কিংবা এবং 24 ভাগ মামুনের 13/8, তাহলে 8 দ্বারা ভাগ দাও। 3 8 24। সুতরাং 13/8 সমান 13/8 গুণন 3 দ্বারা গুণন দিতে হবে। 3 13 39, 3 8 24। দেখো দুইটারই হর কিন্তু একই। এখন একটা সূত্র আছে না, যে যে ভগ্নাংশের হরগুলো একই কিন্তু লব বড়, সেই ভগ্নাংশটি বড়। এখানে 44 বড় 39 থেকে, তাহলে কোন ভগ্নাংশটি বড় হবে? 44/24 39/24 থেকে বড়। সুতরাং
এখন কার জোশের পরিমাণ বেশি? কত বেশি? এখানে 44/24 কার অংশ? গীতা। তাহলে গীতার জোশের পরিমাণ বেশি, সুতরাং এখন কত বেশি? তাহলে তুলনা করতেছে, পার্থক্য করতেছে, তাহলে অবশ্যই আমরা বিয়োগ দেব। এখন গীতা যেহেতু বড়, তাহলে গীতার অংশ কত? 11/6। মামুন কত? 13/8। তাহলে 8 আর 6 এর লসাগু করতে হবে। আমরা তো লসাগু করছি একবার, কত? 24। 6 দিয়ে 24 কে ভাগ দিলে কত? 4। 4 11 44। 8 দিয়ে 24 কে ভাগ দিলে 3। 3 13 39। তাহলে গীতা কিন্তু এতটুকু বেশি। তাহলে এখানে উত্তর হবে দুইটি, গীতার জোশের পরিমাণ বেশি এবং এত অংশ বেশি। তোমরা লিখো। এটি শেষ অঙ্ক এই অধ্যায়ের। সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 3/8 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 5/12 কিলোমিটার পূর্বে অবস্থিত। এখন সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার? এখন দুজনের বাড়ির দূরত্ব যোগ করলে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার বের হবে? আবার বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী? তাহলে অবশ্যই সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে, যেমন আমরা 10 নম্বর করলাম। এরপর আবার সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব পার্থক্য কত? এরপর বিয়োগ করতে হবে। তাহলে 11 ক। মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 5/12 কিলোমিটার পূর্বে। এখন প্রশ্ন কি? সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব, সুতরাং কি করতে হবে? যোগ করতে হবে কিলোমিটার, এখানে লিখবে। এখন 8 আর 12 লসাগু কত? অবশ্যই লসাগু বের করতে হবে। অবশ্যই লসাগু বের করতে হবে। 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 4 6 24। 8 দিয়ে 24 ভাগ দিলে 3, 3 থেকে 9। 12 দিয়ে 24 ভাগ দিলে 2, 5 দুগুণা 10। এটি উত্তর। এটি কিন্তু কিলোমিটার। উত্তর খ। বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী? তার মানে কার কতটুকু দূরত্ব সেটা বের করতে হলে অবশ্যই সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে, সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে এখানে দুজনের দূরত্বটা লিখি।
আচ্ছা, সেটা তো ক নং লেখা আছে। কি কি লেখা আছে? একজন হলো 3/8, আর একজন হলো 5/12। এখন 8 ও 12 এর লসাগু তখন কত বের করছি? 24। সুতরাং এই 24কে ভাগ দেব এই হর দ্বারা 3। সুতরাং এখন এই ভগ্নাংশের লব ও হরকে গুণ দেব কত দিয়ে? ভাগফল দিয়ে। 3 থেকে 9, 3 8 24। আবার 24কে ভাগ দেব পরবর্তী ভগ্নাংশ দিয়ে 12 দুগুণে 24। সুতরাং এটা সমান ভাগফল। এখন দেখো দুইটার হর কিন্তু একই, তাহলে হর যদি একই হয়, ভগ্নাংশের লব যদি বড় হয় তাহলে সেটি কিন্তু বড়, অর্থাৎ এখানে 10 কিন্তু 9 থেকে বড়, বা তাহলে এটা কিন্তু বড়, তাহলে এটার কিন্তু মান কত? 5/12 বড়, এটা মান কত? 3/8। তাহলে 5/12 কে, প্রশ্ন কি কইছে? বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী? তাহলে কাছে, এটা কিন্তু দূরে, এটা কিন্তু কাছে। তাহলে বিদ্যালয় থেকে সবুজের বাড়ি নিকটবর্তী, বিদ্যালয় থেকে সবুজের বাড়ি নিকটবর্তী। সুতরাং বিদ্যালয় থেকে সবুজের বাড়ি নিকটে। এখন কতটুকু নিকটে সেটা তোমরা বাসায় বাড়ি কাজ দিলাম। এই বড় কোনটা? এটা কিন্তু বড়, তাহলে 5/12 থেকে 3/8 বিয়োগ দিবে। এইভাবে বিয়োগ দেওয়ার পরে বের হবে সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত, মানে বিয়োগফল। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে দেখা হবে। আল্লাহ হাফেজ।